কুম্ভ রাশির নভেম্বর 2025-এ দাম্পত্য ক্ষেত্রে অনেক বড় একটি সমস্যা থাকবে। যাদের প্রেম, বিবাহ, দাম্পত্য এই নিয়ে সমস্যা রয়েছে তাদের নভেম্বর 2025-এ সমস্যা বৃদ্ধি পাবে। কারণ এই সপ্তম স্থানে, কুম্ভ রাশির সপ্তম স্থানে কেতু রয়েছে। সপ্তমে কেতু শুভ ফলদায়ক গ্রহ নয়। এটি একটি কুম্ভ রাশির জন্য সমস্যার প্রধান কারণ। বাকি সর্বক্ষেত্রেই কুম্ভ রাশির নভেম্বর 2025 অর্থাৎ 11টি ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটবে। আমরা প্রথমে সর্বসময় যখনই কোনো গ্রহের কোনো রাশির মাসিক ফলাফল বলি তখন আমরা সেই মাসের প্রথম দিনের গ্রহদের স্থিতির অবস্থান বলে দিই। রবি তুলা রাশিতে সাথী নক্ষত্রে, চন্দ্রদেব রয়েছেন উত্তরভাদ নক্ষত্রে মীন রাশিতে, মঙ্গল রয়েছেন অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে, বুধ রয়েছে অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে অর্থাৎ শনি নক্ষত্রেই রয়েছে এরা, বৃহস্পতি রয়েছে পুনর্বসু নক্ষত্রে কর্কটে, শুক্রদেব রয়েছে চিত্রা নক্ষত্রে তুলা রাশিতে স্বক্ষেত্রে, শনিদেব রয়েছেন মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তাহলে নক্ষত্রের অবস্থান অনুযায়ী এটা খুব পরিষ্কার বোঝা গেল যে কুম্ভ রাশি 12টি রাশির মধ্যে প্রাপ্তির দিক থেকে এগিয়ে থাকছে অনেক বেশি, কিন্তু সমস্যাও তার অনেক বেশি। যার জীবনে দাম্পত্য সমস্যা, বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, তার সমস্যার জায়গাটি অনেক বড় অর্থাৎ ক্ষতটা অনেক বড়। কাজেই সিংহ রাশির যেমন একটি সমস্যা ছিল শরীর নিয়ে, এখানে কুম্ভ রাশির একটি বড় সমস্যা সেটি হচ্ছে এই দাম্পত্য জীবন নিয়ে। এই কেতু কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তম স্থানেই আছে। যখন কুম্ভ রাশির অধিপতি শনিদেবের মিত্র গ্রহ এই সপ্তমে প্রবেশ করবে তখন তাদের সময় ভালো যাবে। তাহলে বর্তমানে সপ্তমে শুধুমাত্রই কেতু রয়েছে এবং শনির সঙ্গে কেতুর সম্পর্ক মধুর নয়। তাহলে আমরা অ্যাট এ গ্লান্স যখন বিচার করব তাহলে কুম্ভ রাশির লগ্নভাবে রাহু রয়েছে। রাহু শনির প্রিয় বন্ধু, তাই লগ্নভাবে রাহু অন্যান্য রাশির ক্ষয়ক্ষতি বেশি করে, এক্ষেত্রে সেই জায়গাটি তত করবে না। তথাপি রাহু লগ্নভাবে একটি কাজ করে যেটি বৈদিক মুনি ঋষিদের কথা অনুসারে লগ্নভাবে রাহু শুভ ফলদায়ক নয়, এ সমস্ত কাজেই বাধা বিঘ্ন করে। এক্ষেত্রে তাহলে কি যতটা করা উচিত ততটা করবে, ততটা করবে না, অর্থাৎ বাধা বিঘ্নের যে সমস্যা সমস্ত কাজে তার সম্ভাবনা অত্যন্ত কম। দ্বিতীয় স্থানে রয়েছেন শনিদেব, আর্থিক দিক অত্যন্ত মজবুত থাকবে, সঙ্গে চন্দ্র থাকায় 2-3 দিন নভেম্বর মাসে 2-3 দিন মন্দ থাকবে। তারপরে আবার ধন স্থান দিক শুভ, সেটি স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি উভয় ক্ষেত্রে। ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে, শিক্ষা শুভ, সন্তান ভাগ্য শুভ, গুপ্ত শত্রু অত্যন্ত হ্রাস পাবে, বরঞ্চ বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি। প্রেম, বিবাহ, দাম্পত্য ক্ষতিগ্রস্ত হবে। যারা মাঙ্গলিক তারা মাঙ্গলিক দোষ কাটিয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আমরা সপ্তম স্থানের প্রতিকার বলে দেব, সেই প্রতিকার অনুসারে আপনারা চলবেন। বড় কোনো রোগ ব্যাধি দুর্ঘটনা দেখা যাবে না। ভাগ্যে বন্ধু গ্রহ শুক্র স্বক্ষেত্রে থাকায় ভাগ্য উজ্জ্বল। কর্মস্থানে বন্ধু রয়েছে বুধ, কর্ম উজ্জ্বল অর্থাৎ কর্মপ্রাপ্তির সম্ভাবনা, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। একাদশ স্থানে কোনো গ্রহ নেই, দ্বাদশ স্থানেও কোনো গ্রহ নেই। একাদশপতি ষষ্ঠ স্থানে রয়েছে, একাদশপতি বৃহস্পতি ষষ্ঠে রয়েছে। সুতরাং আয় বৃদ্ধির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা দেখা যাবে না, কেননা ষষ্ঠ স্থানটি হচ্ছে বন্ধু বান্ধব, বরঞ্চ বন্ধুদের দ্বারা উপকৃত হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, পার্টনারশিপ বিজনেস রয়েছে, বন্ধুর সঙ্গে টাকা পয়সা লেনদেনের সঙ্গে মতন জিনিসের সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য নভেম্বর মাস উল্লেখযোগ্য সফলতা এনে দেবে। দ্বাদশে কোনো গ্রহ না থাকায় ব্যয়ভাব সাধারণ। সুতরাং আপনাদের জন্য যে সর্বশ্রেষ্ঠ প্রতিকার সেটি সপ্তম ভাবের জন্যেই আমরা বলবো। অর্থাৎ কি করবেন না। প্রথমত 1, মদ্যপান করবেন না। 2, মিথ্যাচার করবেন না,
কেননা বীজযোগ অলরেডি ধনস্থানে হয়েছেই। 3, কেতুর বীজ মন্ত্র করবেন প্রত্যেক দিন সন্ধেবেলায়। ওং হ্রিং ঐং কেতবে, ওং হ্রিং ঐং কেতবে। এছাড়া ধূসর পোশাক আশাক বেশি মাত্রায় পরবেন, কেননা সপ্তম স্থানে কেতু রয়েছে, যেখানে প্রেম বিবাহ দাম্পত্যের মতন জায়গায় আছে, সেক্ষেত্রে পরবেন। আপনাদের জন্য কালো পোশাক মন্দ হবে না, কেননা শনির প্রিয় বন্ধু হচ্ছে রাহু লগ্নে রয়েছে, আপনারা কালো পোশাক আশাক পরতে পারবেন। যদি সাতমুখী রুদ্রাক্ষ পরতে পারেন, দাম অত্যন্ত বেশি, কেননা এগুলি যা দাম অরিজিনাল, তার উপর আবার একে হোম করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। সুতরাং সব মিলিয়ে একটা সাতমুখী রুদ্রাক্ষের দাম যথেষ্ট। তাই সাতমুখী রুদ্রাক্ষ যাদের পড়বার ক্ষমতা রয়েছে, প্রেম বিবাহ দাম্পত্যকে সুখের করার জন্য, তারা সাতমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। অথবা 7 এই সংখ্যাটি প্রত্যেক দিন 5 বার করে লিখবেন। 7 7 7 7, 5টা 7, তাহলে 5 7 35, 35 মানে 5 আর 3 8, এটিও শনির সংখ্যা। তাহলে একটি খাতায় নভেম্বরের 1 তারিখ থেকে 30শে নভেম্বর পর্যন্ত 5টি 7 এই সংখ্যাটি প্রত্যহ 28 বার করে লিখবেন, সাদা কাগজে নীল কালি দিয়ে। নিরামিষ খাওয়ার কথা বললাম, শনি মঙ্গলবার পারলে নিরামিষ খাওয়ার করবেন। কেতু সবচাইতে প্রিয় জিনিস, খুশি হন পশু পাখিকে খাওয়ালে, জীর্ণ শীর্ণ ব্যক্তিদের দান করলে, কেননা তার ইষ্টদেবীর চেহারা আপনারা দেখেছেন ধূমাবতী, শীর্ণ দেহ বৃদ্ধ, অর্থাৎ বৈধব্য পোশাকে আবৃত শীর্ণ দেহ। সুতরাং গরিব দুঃখী মানুষদের দান ধ্যান করলেও কেতু খুশি হয়। কেতু অত্যন্ত ডিভোশনাল প্ল্যানেট। জন্মকুণ্ডলিতে শনি কেতু একসঙ্গে থাকলে তাদের জীবনে সন্ন্যাস যোগ আসে। সুতরাং এহেন গ্রহগুলি মানুষের যেমন পাপ গ্রহ হিসাবে অশুভ ফল দেয়, আবার ক্ষেত্র বিশেষে ভালো জায়গায় বসলে ভাগ্যের চাকায় ঘুরিয়ে দেয়। তাই কেতুর জন্য যে পয়েন্টগুলি বললাম সেগুলি করবেন, অত্যন্ত ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি বিষয় আমরা বলবো, আমাদের যে শর্ট ভিডিও দেওয়া হয় দৈনন্দিন, সেই শর্ট ভিডিওর সঙ্গে একটা সংযোজন আমরা করেছি। আমরা আগে দৈনিক রাশিফলের সঙ্গে তারপরে ঘন্টাখানেক পরে আবার দিতাম লটারির শুভ সংখ্যা ও রাহুকাল, সেটি আমরা এখন আর দিচ্ছি না। ওই অনুষ্ঠানটি আমরা সন্ধ্যাকালীন শুভ সংখ্যা হিসাবে দিচ্ছি। পরপর 2টি শর্ট ভিডিও যাওয়ায় অনেক মানুষই সেটি পাচ্ছে না সময় মতন। কেউ পাচ্ছে রাত্রিবেলায় দরকার, সকালবেলায় পাচ্ছে সন্ধেবেলায়। তাই নোটিফিকেশন যায়। যদি আপনারা প্রত্যেকটি অনুষ্ঠানকে দেখেন সম্পূর্ণ এবং কমেন্ট করেন, এই নোটিফিকেশন যাওয়াটা নির্ভর করবে ইউটিউব এবং আপনাদের ওপর। তা সেটা যাতে সঠিকভাবে আপনাদের কাছে যেতে পারে, তার জন্য প্রত্যেকটি অনুষ্ঠানে দেখবেন, ভালো লাগলে মন্তব্য করবেন, ভালো না লাগলেও আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকটা অনুষ্ঠানই সকলেরই যে ভালো লাগবে এমনটা নয়, কিন্তু জেনে মন্তব্য করবেন। কোনো একটি বিশেষ জিনিস যখন আমরা বলছি সেটা ঠিক না বেঠিক, যদি বেঠিক হয় হতেই পারে, সেটি তথ্য দিয়ে বলবেন। সরাসরি ফোন করবেন 7001608953 নাম্বারে, বা যারা দূর দূরান্ত থেকে অনলাইন প্রসেসে আমাকে দেখাতে চান তারাও 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ কল করবেন না, মেসেজ টেক্সট না করে হোয়াটসঅ্যাপ কল করবেন না। কল করলে ডাইরেক্ট ফোনেই কল করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করলাম।